আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাবো, একের পর এক মিথ্যা তথ্যে জনগণকে বিভ্রান্তের চেষ্টা চলছে বললেন প্রধান উপদেষ্টা। অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে একের পর এক মিথ্যা তথ্য ছড়িয়ে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা চলছে। মঙ্গলবার 25শে মার্চ জাতির উদ্দেশ্যে এক ভাষণে এমন মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। এরপর জানাবো, ঈদে দেশব্যাপী আইনশৃঙ্খলা রক্ষায় ৫৫,০০০ আনসার নিয়োগ। আসন্ন পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে নিরাপত্তা, ঈদযাত্রা নিশ্চিত এবং দেশব্যাপী আইনশৃঙ্খলা রক্ষা সহ যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে সম্পূর্ণ প্রস্তুত বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। এদিকে ঈদযাত্রায় বেশি ভাড়া নিলেই গ্রেপ্তার বললেন সড়ক উপদেষ্টা। ঈদযাত্রায় ভাড়া বেশি নেওয়ার সুনির্দিষ্ট অভিযোগ পেলে রুট পারমিট বাতিল সহ গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন উপদেষ্টা ফাউজুল কবির খান। আজ মঙ্গলবার 25শে মার্চ সায়েদাবাদ বাস টার্মিনাল এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। জানাবো, ১৬১ সদস্যের শ্রমিক উইং গঠন করল এনসিপি। শ্রমিক উইংয়ের ১৬১ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কোঅর্ডিনেটর কমিটি গঠন করেছে নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি। এতে মাজহারুল ইসলাম ফকিরকে প্রধান সমন্বয়কারী ও যুগ্ম সমন্বয়কারী হয়েছেন মোটর শ্রমিক মোশারেফ হোসেন স্বপন। এদিকে ইফতারের সময় নিষিদ্ধ ছাত্রলীগের ৩৩ সেকেন্ডের মিছিল। ইফতারকে সামনে নিয়ে দোয়া-দরুদে ব্যস্ত গোটা নগরী। ফাঁকা সড়কে নেই মানুষ। ঠিক এই মুহূর্তেই ঝটিকা মিছিল বের করে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ। তবে টিকতে পারেনি রাজপথে। মাত্র ৩৩ সেকেন্ডের মধ্যেই সটকে পড়েন তারা। এবং সর্বশেষ জানাবো, এবারের মতো রক্ষা পেল ভারত। প্রথমার্ধে বেশ দাপুটে ফুটবল খেলেছে বাংলাদেশ, তবে ফিনিশিংয়ে দুর্বলতায় গোলের দেখা পায়নি লাল সবুজের প্রতিনিধিরা। দ্বিতীয়ার্ধে ভারত কিছুটা চাপ সৃষ্টি করলেও বেশ কয়েকটি গোলের সুযোগ তৈরি করে ক্যাভিয়ের কাবরেরার দল। তবে স্ট্রাইকারদের ব্যর্থতায় রক্ষা পায় ভারত। এএফসি এশিয়া কাপের বাছাই পর্বে অ্যাওয়ে ম্যাচে ভারতের সঙ্গে গোলশূন্য ড্র করে মাঠ ছেড়েছে বাংলাদেশ। মঙ্গলবার 25শে মার্চ ভারতের শিলংয়ের জওহরলাল স্পোর্টস কমপ্লেক্সে কিক অফের পরেই মহৎ সুযোগ পায় বাংলাদেশ। হামজার বাড়ানো বলে ভারতের গোলরক্ষকে ভুলে বল পায়ে দেয় মুজিবুর রহমান জনি। তবে ফাঁকা পোস্টেও বল জালে জড়াতে পারেননি তিনি। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। একের পর এক মিথ্যা তথ্যে জনগণকে বিভ্রান্তের চেষ্টা করা হচ্ছে বললেন প্রধান উপদেষ্টা। অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে একের পর এক মিথ্যা তথ্য ছড়িয়ে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা চলছে। মঙ্গলবার 25শে মার্চ জাতির উদ্দেশ্যে এক ভাষণে এমন মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজবের মহোৎসব শুরু হয়। দেশকে অস্থিতিশীল করার উদ্দেশ্যে একের পর এক মিথ্যা তথ্য ছড়িয়ে জনগণকে বিভ্রান্ত করা হচ্ছে। নানাবিধ কৌশলে গুজব ছড়ানো হচ্ছে। তিনি আরো বলেন, এক ছবির সঙ্গে আরেক ছবি জুড়ে দেয়া, ভিন্ন ঘটনার ছবি ব্যবহার করে বিভ্রান্তিকর ফটোকার্ড তৈরি করা, এমনকি অন্য দেশের ঘটনাকে এদেশের ঘটনা হিসেবে প্রচার করা হচ্ছে। নির্বাচনের সময় যতই ঘনিয়ে আসবে এ ধরনের গুজব আরও ভয়ঙ্কর হয়ে উঠবে। কারা এসবের পেছনে আছে তা কারো
অজানা নয়। আমরা এই গুজব ও বিভ্রান্তমূলক তথ্য প্রচারের বিরুদ্ধে জাতিসংঘের সহযোগিতা চেয়েছি এবং জাতিসংঘের মহাসচিব এ বিষয়ে সহায়তা করার আশ্বাস দিয়েছেন। জুলাই অভ্যুত্থানের প্রথম পর্ব সফলভাবে সম্পন্ন হয়েছে জানিয়ে প্রধান উপদেষ্টা বলেছেন, এরই মধ্য দিয়ে অভ্যুত্থানের দ্বিতীয় পর্ব শুরু হলো। আমাদের মনে রাখতে হবে আমরা একটা যুদ্ধ অবস্থার মধ্যে আছি। এখানে গুজব হলো পরাজিত শক্তির অন্যতম প্রধান অস্ত্র। এই অস্ত্র দিয়েই তারা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। ঈদে দেশব্যাপী আইনশৃঙ্খলা রক্ষায় ৫৫,০০০ আনসার নিয়োগ। আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নিরাপত্তা নিশ্চিতে দেশব্যাপী আইনশৃঙ্খলা রক্ষা করা সহ যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে সম্পূর্ণ প্রস্তুত বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। পার্বত্য অঞ্চলে ১৬টি আনসার ব্যাটালিয়ন সহ সারা দেশে মোট ৪২টি ব্যাটালিয়নের প্রতিটিতে ১ প্লাটুন করে ব্যাটালিয়ন আনসার সদস্য মোতায়েন করা হয়েছে। তৎপর থাকবে ৫৫,০০০ অঙ্গীভূত আনসার প্রস্তুত রাখা হয়েছে এজিবি সদস্যদের। মঙ্গলবার ২৫শে মার্চ বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী উপপরিচালক ও গণসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আশিকুজ্জামান জানান, দীর্ঘদিন ধরে দেশে আইনশৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা। সম্প্রতি বাহিনীটি দেশের নিরাপত্তা ব্যবস্থা আরও সুদৃঢ় করতে তাদের কার্যক্রম ব্যাপকভাবে বৃদ্ধি করেছে। আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নিরাপদ ঈদযাত্রা নিশ্চিত করা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে বাহিনী সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। পার্বত্য অঞ্চলে ১৬টি আনসার ব্যাটালিয়ন সহ সারা দেশে মোট ৪২টি আনসার ব্যাটালিয়ন, প্রতিটিতে ১ প্লাটুন করে ব্যাটালিয়ন আনসার সদস্য মোতায়েন করা হয়েছে। এই বাহিনী আনসার বিডিপি সদর দপ্তরের নির্দেশনায় যেকোনো পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত রয়েছে। সরকারি ও বেসরকারি মিলে দেশে প্রায় ৫,০০০ প্রতিষ্ঠানে কর্মরত প্রায় ৫৫,০০০ অঙ্গীভূত আনসার সদস্যকে অধিকতর সতর্ক অবস্থায় দায়িত্ব পালনের নির্দেশনা দেওয়া হয়েছে। ঈদযাত্রায় বেশি ভাড়া নিলেই গ্রেপ্তার বললেন সড়ক উপদেষ্টা। ঈদযাত্রায় বেশি ভাড়া নেওয়ার সুযোগ নেই। ঈদযাত্রায় ভাড়া বেশি নেওয়ার সুনির্দিষ্ট অভিযোগ পেলে রুট পারমিট বাতিল সহ গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছেন সড়ক উপদেষ্টা ফাউজুল কবির খান। মঙ্গলবার ২৫শে মার্চ সায়দাবাদ বাস টার্মিনাল এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা জানান তিনি। তিনি আরও বলেছেন, ঈদে ঘরে ফেরা যাত্রীদের নিরাপত্তার সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকবে পুলিশ। সড়কের আইন শৃঙ্খলা ও যানবাহন নিরসনে সেনাবাহিনীও কাজ করবে। এ সময় স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ বলেছেন, রাজধানীর টার্মিনালগুলো সামনে কোনো বাস যাতে না দাঁড়ায় সেজন্য পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে মহাসড়কে শৃঙ্খলা ফেরাতে যাত্রী ওঠানামা নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এদিকে পরিবহনের পরিদর্শনের সময় টার্মিনালে সিসি ক্যামেরা পর্যবেক্ষণ করেন ২ উপদেষ্টা। এ সময় তিনি বলেছেন, সড়কে বিভিন্ন স্থানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তারপর যাত্রী তোলার কারণে যানজটের সৃষ্টি হয়, এতে যাত্রীদের ভোগান্তি হয়। যাত্রীদের ভোগান্তি যেন না হয় সেজন্য সরকার কঠোর নির্দেশনা জারি করেছে। আর এই নির্দেশনা মোতাবেক আমাদের শ্রমিক পরিবহনে যারা নিয়োজিত আছেন তাদেরকে কাজ করতে হবে যাতে করে দেশে সুশৃঙ্খলভাবে পরিবহন সেক্টর চলতে পারে এবং দেশে কোনো বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি না হয়। এজন্য সরকার যথাযোগ্য ব্যবস্থা গ্রহণ করেছে। ১৬১ সদস্যের শ্রমিক উইং গঠন করল এনসিপি। শ্রমিক উইংয়ের ১৬১ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কোঅর্ডিনেটর কমিটি গঠন করেছে নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি। এতে মাজহারুল ইসলাম ফকিরকে প্রধান সমন্বয়কারী ও যুগ্ম সমন্বয়কারী করা হয়েছে। মোটর শ্রমিক মোশারেফ হোসেন স্বপন। রোববার ২৩শে মার্চ এনসিপির প্যাডে এই কমিটির সদস্যদের নাম প্রকাশ করা হয়েছে। চিঠিতে বলা হয়েছে, ২৪শের অভ্যুত্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী শ্রমিক জনতার রাষ্ট্র পুনর্গঠনমূলক কাজে অংশীদারিত্ব নিশ্চিত করতে এবং শ্রমিকদের ন্যায্য হিস্যা নিশ্চিতে রাজনৈতিকভাবে সংগঠিত করতে জাতীয় নাগরিক পার্টি এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন এবং মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারির অনুমোদনে গঠিত হয়েছে এনসিপির শ্রমিক উইং কোঅর্ডিনেটর কমিটি। সেখানে বলা হয়েছে, আগামীতে শ্রমিকেরা যেন তাদের ন্যায্য মজুরি সহ বিভিন্ন সুযোগ
সুবিধা পায় যেন রাষ্ট্রীয়ভাবে তাদের জন্য ব্যবস্থা গ্রহণ করার পাশাপাশি সব দায়িত্ব নিয়েছে এনসিপি। এনসিপি জানিয়েছে যাতে করে আগামীতে কোনো বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি না হয় এবং একটি এককভাবে কোনো দলের হাতে পরিবহন সেক্টর চলে যাক সেটি তারা চান না। এ কারণে তারা এই কমিটি গঠন করেছে যাতে করে ভবিষ্যতে তারা রাজনৈতিকভাবে মাঠে নামলে পরিবহন সেক্টর থেকেও তারা বিভিন্ন প্রকার সুযোগ সুবিধা পেতে পারেন। এ বিষয়টিকে হয়তো মাথায় রেখে এ ধরনের কমিটি গঠন হলেও হতে পারে।